তাহলে হচ্ছে আজকে বলছিলাম কি ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড প্রপার্টি ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। আমরা ব্যাকগ্রাউন্ড অনেকবার ইউজ করেছি, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড, বাট ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো প্রপার্টি আছে। তো এই জন্য ধরেন হচ্ছে এই জাস্ট এখানে বডিকে টার্গেট করি। এখানে আমি ধরেন জাস্ট বডিকে আমরা টার্গেট করে বলতেছি এখানে ব্যাকগ্রাউন্ড কালার। দেখেন ব্যাকগ্রাউন্ডটা লিখলেও আমরা এতদিন আপনি বেশ অন্যান্য ফন্টের মধ্যে মানে অন্যান্য প্রপার্টির সময় দেখছেন যে ব্যাকগ্রাউন্ড লিখে কি করছি, এভাবে রেড দিছি। হ্যাঁ, জি স্যার। আমি যদি এটাকে ওপেন করি, এইভাবে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রেড হয়ে গেছে। বাট আমি এখন আজকে যেটা করতেছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হাইফেন কালার। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের একটা প্রপার্টি, কালারের মূল প্রপার্টি হচ্ছে এটা। হ্যাঁ, তাহলে জি কালারের স্যার। মূল প্রপার্টি ব্যাকগ্রাউন্ড কালার। এরপরে আমরা এখানে চাইলে ব্যাকগ্রাউন্ড দিয়ে, আচ্ছা এখানে জিনিসটা বলি, এটা হচ্ছে এই যে এখানে আমরা কালারটা ইউজ না করার বিষয়টা হচ্ছে কি, ওই যে শর্ট হ্যান্ড। হ্যাঁ, ওই যে আমরা আগে আচ্ছা। প্রত্যেকটাতে করছি না, বর্ডার জি উইথ, স্যার। তাহলে বর্ডার দিয়ে আমরা শর্ট করে লিখতাম না ওইটা। ঠিক আছে, জি স্যার। জি স্যার। এখন ওগুলো আলাদা আলাদা দেখাচ্ছে। তাহলে ব্যাকগ্রাউন্ড কালার। এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে চাইলে আমরা ইমেজ আনতে পারি। এই যে এটা ব্যাকগ্রাউন্ডে এখন কালারটা হলো, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে পারি। এটা বডি বলতে পুরো বডিটা কে কি করতেছে, টার্গেট করতেছে। জি জি। আমরা এখানে ধরি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আনার জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ নামের প্রপার্টিটা আছে। এটার মধ্যে আপনি ইউআরএল, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ সেমিকোলন, এখানে ভিতরে সিঙ্গেল কোটেশন হবে। এই জায়গায় এটা হচ্ছে, এটা একটা ফাংশনের মতো কাজ করে, যার কারণে এখানে মাঝখানে স্পেস হবে না। এটা মাথায় রাখবেন, ইউআরএল এর সাথে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট গুলো দিতে হবে। এর ভিতরে হচ্ছে আমরা লিংক করে দিব কাকে, ওই ইমেজকে। যেভাবে আমরা এখানে একটা আইএমজি ট্যাগ দিয়ে আমরা কি করতাম, আইএমজি এই ট্যাগের মধ্যে সোর্সের মধ্যে একটা লিংক করতাম না। আমি যদি জি এখানে স্যার। এখানে একটা ইমেজ নিয়েছি, দেখেন এই ইমেজটা যদি আমি কি করি, যেহেতু এটা একই ফোল্ডারে আছে, তাহলে আমি জাস্ট রিনেমটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে। তাহলে এখন দেখবেন যে এই ইমেজটা আসবে, এটা ব্যাকগ্রাউন্ডে আসে না, এটা হচ্ছে জাস্ট আমাদের বডির একটা অংশে আসছে। কিন্তু এটা বাদ দিচ্ছি আমি, কিন্তু আমি হচ্ছে এখানে কি করতেছি, বডিকে টার্গেট করছি। বডির মধ্যে যখন ইমেজকে আমরা এখানে আনবো, তাহলে এই ইমেজকে লিংক করে দিছি, যেহেতু একই ফোল্ডারে ইমেজটা আছে, শুধুমাত্র ইমেজটা দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে এখন দেখবেন যে পুরো বডিতে এটা কি হবে, ইমেজটা চলে আসবে। ঠিক আছে, ও। পুরো বডিতে যদি আমরা একটা ইমেজ আনতে চাই, এখন এখানে এভাবে আসার সময় দেখবেন যে ফ্লাওয়ার এখানে কিন্তু একটা আসলে মূলত, এখানে জি অনেকগুলো জি। ফ্লাওয়ার দেখা যাচ্ছে, তার মানে একটা ইমেজ অনেকবার হয়ে গেছে, এটা হ্যাঁ রিপিট হয়েছে যেটাকে বলে। এরকম যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে আপনি যদি ইমেজ আনেন, নরমালি আইএমজি দিয়ে আনলে কিন্তু এটা রিপিট হয় না, বাট এখানে এটা রিপিট হয়। তো সেই জন্য মানে রিপিট হয় বলতে রিপিট করা যায় বিভিন্ন ভাবে, সেই জন্য এটা হয় আর কি। তাহলে এই জিনিসটা আমরা ফিক্স করব ব্যাকগ্রাউন্ড রিপিট দিয়ে, রিপিট ব্যাকগ্রাউন্ড রিপিট। এখানে বলবো নো রিপিট, নো রিপিট। নো রিপিট বললে একটা হয়ে যাবে, দেখবেন রিলোড দিচ্ছি, দেখবেন যে একটা, এটা একটা হয়ে গেছে। হ্যাঁ, জি স্যার। তারপরে হচ্ছে নো রিপিট। আবার যদি অনেক সময় হয়তো এটা নো রিপিট করা আছে, আপনি জাস্ট রিপিট দিলেন, রিপিট দিলেও না দিলেও যেটা মানে বাই ডিফল্ট যেটা দিয়ে দেয় এটা হয়। চাইলে এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষর কাজ করা যায়, অর্থাৎ ডানে বামে উপরে নিচে, এটা এক রিপিট হাইপেন এক্স, এটা যদি দেন রিপিট, এটা এক্স অক্ষ বরাবর কাজ করবে। দেখবেন রিলোড দিচ্ছে, এটা হচ্ছে ডানে বামে মানে উইড আকার, উইডের যে কাজটা হয় আর কি। হ্যাঁ, অর্থাৎ এভাবে বাম পাশ থেকে ডান পাশে এটা রিপিট হবে। এই ইমেজটা এটা হচ্ছে রিপিট এক্স, রিপিট ওয়াই দিলে এটা উপরে নিচে কি হবে, রিপিট হবে। রিপিট হাইফেন ওয়াই, দেখবেন যে উপরে নিচে এটা রিপিট হচ্ছে। তাহলে আপাতত আমরা এটা কি করবো, ধরে নো রিপিট দিচ্ছি, এটা এখান থেকে বাদ দিয়ে নো রিপিট, নো হাইপেন রিপিট। তাহলে কি হবে, এটা একটাই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ডের কয়টা জিনিস শিখলাম, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড রিপিট।
এরপরে ব্যাকগ্রাউন্ড পজিশন আছে একটা, ব্যাকগ্রাউন্ড পজিশনের এগুলো বাই ডিফল্ট যদি লেফটে নিচে, আমি যদি লেফট এটা দিই তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে না, কারণ এটা লেফটের ডিফল্ট ভাবে নিয়ে নিছে। আচ্ছা, এখানে একটু সমস্যা হয়, পজিশনটা ইউজ করলে সেটা কিন্তু একটু প্রবলেম করে। ওই যে মার্জিন এবং মার্জিন প্যাডিং তো শিখছেন না? জি স্যার। এখানে আপনি মার্জিন দিতে পারেন। হ্যাঁ, মার্জিন টপ ধরেন 100 পিক্সেল, তাহলে দেখবেন যে এটা নিচে নেমে যাবে এইভাবে। মার্জিন দিয়ে আমরা চাইলে এটাকে নামাইতে পারি, প্রবলেম হলে এইভাবে নামাই দিতে পারবো। তাহলে এখন দেখেন এই লেফট, এটা চাইলে আমরা রাইট করতে পারি। পজিশনটা চাইলে রাইট করতে পারি, এটা ডান দিকে চলে আসবে। আবার এখানে চাইলে সেন্টারও করতে পারি, সেন্টার দিলে এটা ঠিক মাঝখানে আসবে। ঠিক আছে, যদি উপরে উঠে যায় তখন আপনি মার্জিন টপ দিয়ে নিচে নামাই দিবেন। মার্জিনটা অলরেডি আমরা ক্লাস করেছি। তারপরে এখানে চাইলে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজটা এখানে ধরেন আমি 300 পিক্সেল দিচ্ছি, তাহলে যেটা হবে এই ইমেজটা চারিদিকে বাড়বে, দেখেন চারিদিকে বাড়বে। হ্যাঁ, তো ধরেন এটা যদি আমি দুইটা মান দিই, ধরেন একটা 200 দিছি, 200 পিক্সেল স্পেস দিয়ে দিছি 300 পিক্সেল, তাহলে কি হবে, দুইটা একটু ভিন্ন রাখি তাহলে সহজে বুঝতে পারবেন। একটা একেবারে কমায় রাখতেছি, তাহলে কোনটা কোন দিকে কাজ করে দেখেন। এই লোড দিচ্ছি, দেখেন এটা হচ্ছে মূলত 100 পিক্সেল, উপরে নিচে কত 300 পিক্সেল। আমি যখন এটাকে বাড়াবো 200 পিক্সেল, তাহলে দেখবেন যে এটা বাড়ছে। তার মানে যদি দুইটা মান দেয়, একটা মান দিলে চারিদিকে একসাথে কাজ করবে, পুরো মানে পুরো ইমেজটার উপরে কাজ করবে। আর যদি আপনি দুইটা মান দেন তাহলে প্রথমটা ডানে বামে কাজ করবে, হ্যাঁ, এক্স অক্ষ বরাবর, পরেরটা ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, উপর নিচে কাজ করবে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। তারপরে এবার শর্ট হ্যান্ডে এখান থেকে আমরা চাইলে এগুলোকে শর্ট করে লিখি। ধরেন ওই যে ফার্স্টে যেটা বলছিলাম, এগুলো আমি কেড়ে দিচ্ছি, ধরেন ব্যাকগ্রাউন্ড দিলাম। তো আমরা সাধারণত ব্যাকগ্রাউন্ড দিয়ে রেড দিলে এটা ব্যাকগ্রাউন্ডে বুঝে নিবি কি এটা কালার বলতেছে, তাহলে দেখবেন যে এটা কালারটা ঠিক আছে। এখন যদি আমি এখানে আরেকটা কিনি স্পেস দিয়ে, যদি কালারটা আছে, ধরেন আমি স্পেস দিয়ে বলি যে ইউআরএল, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ করে আলাদা করে আমাকে বলতে হয়নি। স্পেস দিয়ে জাস্ট আমি ইউআরএল দিয়ে এখানে কি করব, এই যে ইমেজটাকে লিংক করাই, ইমেজটা লিংক করার জন্য একই ফোল্ডারে রাখবেন, তাহলে কাজটা সহজ হবে। তাহলে কিন্তু ইমেজটা চলে আসছে। এখন আমি যে ব্যাকগ্রাউন্ড রিপিটটা নো রিপিট বলার জন্য আলাদা করে ব্যাকগ্রাউন্ড রিপিট ইউজ না করে বলবো যে নো রিপিট, জাস্ট স্পেস দিয়ে বলবো যে নো রিপিট, তাহলে দেখবেন যে এখন কি হয়ে গেছে, এটা নো রিপিট হয়ে গেছে। এভাবে স্পেস দিয়ে আমি ধরেন বলবো যে এটাকে রিপিট একটা পজিশনের ক্ষেত্রে বলবো ধরেন সেন্টার, তাহলে এটা দেখবেন যে ব্যাকগ্রাউন্ড পজিশনের কাজটা হয়ে যাবে। তারপরে ধরেন আমি সাইজের ক্ষেত্রে, আচ্ছা যাই হোক এটা এতটুকুই। এবার তাহলে আমরা এখানে এটা বাদ দিচ্ছি, আরেকটা জিনিস এটা শর্টে লিখা। হ্যাঁ, শর্টে কেন লিখতে হয় সেটাও কিন্তু বলছি, সেটা হচ্ছে যত কোড কম করতে পারেন, লাইন কম করতে পারেন, তত ব্রাউজার ফাস্ট হবে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট আছে, অ্যাটাচ। আচ্ছা, এটা দেখার আগে এখানে আমি এইচটিএমএল একটু কাজ করতে হবে। এখানে ধরেন একটা এখানে H2 নিচ্ছে একটা ফার্স্টে, এর ভিতর লিখতেছে ধরেন W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ। H2 দুইটা নিচ্ছি। আচ্ছা, এটাকে আমি চাচ্ছি মূলত স্ক্রল করানোর জন্য, যার কারণে এখানে একটা প্যারাগ্রাফ নিব, পিটেক। তাইলে এখান থেকে একটা লেখা আমি ধরেন এখানে প্যারাগ্রাফের মতো করে লম্বা করে দিচ্ছি। হ্যাঁ, এখন এই প্যারাগ্রাফটা ধরেন কয়েকবার এখানে আমি দিচ্ছি। এটা কেন করতেছি, এটা হচ্ছে আমার ব্রাউজারটাকে আমি স্ক্রল করাচ্ছি আর কি। হ্যাঁ, এই যে এখনো স্ক্রল হয়নি, আরো নেই, তাইলে
বেশ কয়েকটা প্যারা নেই, ধরেন অনেক নিচে নেমে গেছে, তাহলে কি হবে, এটা স্ক্রোল হবে। এখন স্ক্রোল হচ্ছে না? জি স্যার। হ্যাঁ, এখন স্ক্রোল হচ্ছে, যেহেতু কন্টেন্ট বেশি আসছে। এখন এর স্ক্রোলের মাঝখানে ধরেন আমি এখানে মাঝখানে একটা ইমেজকে রাখবো। ইমেজটা তো এখন ব্যাকগ্রাউন্ডে আছে, দেখেন এই লেখা কিন্তু উপরে। তো আমি জি জি ইমেজটাকে কি করব, ব্যাকগ্রাউন্ডে না দিয়ে এখানে কোনো একটা নির্দিষ্ট জায়গায় আমি ইমেজটাকে রাখবো, অ্যাটাচমেন্টটা বোঝানোর জন্য। ধরেন আমি মাঝখানে করে আহ, এখানে করে ধরেন আমি একটা ডিপ নিব, ডিআইভি। এই ডিপ এর মধ্যে আমি ইমেজটাকে রাখবো। তাহলে এই ডিপটার একটা জায়গা আছে না, এই জায়গাটাকে আমি আগে এখানে এখানে শো করাই। ডিপটাকে আগে কি করি, আহ, দৃশ্যমান করি। উই ধরেন 200 দিলাম, হাইট দিলাম 200। এটা দেখা যাবে না, এটা জাস্ট জায়গাটা হবে, এটা কিন্তু দেখা যাবে না। এটাকে আমরা জায়গাটাকে কি করি, ধরেন ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার দিই একটা রেড। তাইলে এখন আমরা, এটা কি হলো, হয় নাই। আচ্ছা, এটা মনে হয় সেভ হয় নাই, এদিকে সেভ হয় নাই। হ্যাঁ, এই যে দেখেন। তাহলে এখন আমার স্ক্রোল হচ্ছে, আমার এই জায়গাটাতে এটা এগুলো কন্টেন্ট একটার পর একটা এলিমেন্ট গুলো বসছে, এই জায়গাটাতে আমি ইমেজটা শো করাবো। অ্যাটাচমেন্টটা কিভাবে কাজ করে দেখেন। তাহলে আমার এই ডিপটা, মূলত এই ডিপটার জায়গাটা হচ্ছে এইটা। হুম? তাহলে আমরা এই ডিপের ভিতরে আমি কি করব, একটা ব্যাকগ্রাউন্ডের ইমেজ দিব। তাহলে ব্যাকগ্রাউন্ড এখানে বসাই দিচ্ছি। হ্যাঁ, ইউআরএল ইউআরএল দিয়ে আমি এখানে ইমেজকে লিঙ্ক করে দিচ্ছি। তাহলে এখন কি হবে, ইমেজটা কোথায় বসবে, এই জায়গায়। এখানে ওইটা রিপিট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডে এটা নিলেই রিপিট হয়, আমি তাহলে নো রিপিট বলে দিই। এটা একটাই আসবে, হ্যাঁ, এটা একটাই আছে। এটা একটা ইমেজটা ছোট, হ্যাঁ, ডিপটা একটু বড়, সেজন্য নিচের দিকে জায়গাটা খালি আছে আর কি। আপনি যদি হাইটটা যদি একটু বাড়ান, তাহলে হচ্ছে এটা ধরেন 50 করছি, তাহলে ইমেজটা কি হবে। আচ্ছা, এটা তো বেড়ে গেছে, এটা আমি ডিপের সাইজটা বাড়াই দিচ্ছি। ডিপের সাইজটা কমাই দিতে হবে, হ্যাঁ, এটা ধরেন 180 করে দিচ্ছি। অথবা ইমেজের সাইজটা বাড়াই দিতে হবে, ওই যে ইমেজ সাইজ আছে না, ব্যাকগ্রাউন্ড সাইজ, ওটা দিয়ে জি একটু স্যার। কমাই দিতে হবে। ধরেন আমি এটা কমাই দিচ্ছি, জাস্ট সমান থাকার জন্য। এটা সমান থাকাটা ম্যান্ডেটরি না, আমি জাস্ট এমনি করতেছি আর কি। আচ্ছা, এখন দেখেন, তাহলে এটা শুধুমাত্র ইমেজের মতো মনে হচ্ছে আমার। এখন একটা জিনিস দেখেন, আমি যে স্ক্রল করতেছি, আমার এই কন্টেন্ট গুলো ইমেজটা সহকারে স্ক্রল হচ্ছে। তো অ্যাটাচমেন্টের কাজ হচ্ছে, আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা দিই, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এখানে একটা ফিক্সড ভ্যালু আছে, ফিক্সড। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে, দেখুন আমি যদি রিলোড দিই, দেখেন এখন কি হচ্ছে, মানে ইমেজটা থেকে যাচ্ছে, হ্যাঁ, হুম হুম। ইমেজটা থেকে যাচ্ছে, কিন্তু স্ক্রল হচ্ছে। বুঝতেছেন কথাটা? জি স্যার। হুম। তাহলে এটা হচ্ছে ফিক্সের কাজ। অনেক সময় দেখবেন যে এইভাবে আপনি স্ক্রল করতেছেন, তখন কিন্তু মানে ইমেজটা কিন্তু কি নড়তেছে না। মানে ওই পজিশনটা ফিক্সড হয়ে আছে। এটা ফিক্স হয়ে আছে, কিন্তু এর উপর দিয়ে হুম। লেখাটা চলে যাচ্ছে। দেখছেন এই যে এটার এর উপর দিয়ে নিচে নামা ওঠানামা করতেছে অন্যান্য এলিমেন্ট গুলা। জি এটার কাজ হচ্ছে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টকে আরো অনেক ভাবে ব্যবহার করা যায়, এটা হচ্ছে মূল কাজ। যখন আমরা পরে প্রজেক্ট গুলো করবো, তখন এগুলো ভালো করে বুঝতে পারবেন, সিএসএস করলে তো আরো মানে শেষের দিকে। আচ্ছা, তাইলে এখন এখানে স্ক্রলও করা যায়, আবার স্ক্রলটাও আছে। অনেক সময় দেখা যায় যে ফিক্স করে রাখছে কোথাও, আপনি স্ক্রল করে দিতে পারবেন, তখন কিন্তু স্ক্রল হবে আবার। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ডের মূল, মূলত ব্যাকগ্রাউন্ড ইমেজ, রিপিট, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড সাইজ, আর একটা কি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এবং ব্যাকগ্রাউন্ড কিভাবে শর্টে লিখতে হয়, এতটুকু হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কাজ। হ্যাঁ, জি স্যার। এগুলো আজকে যাই হোক এতটুকুই, এটা একটু প্র্যাকটিস করবেন।
স্যার তাহলে পরবর্তী ক্লাস থেকে কি অন্য মানে ইয়ের সঙ্গে মার্জ করে দিবেন?